এবার মৌসুমি অক্ষরেখা আছে উত্তরবঙ্গের কাছে। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প ঢুকছে তার জোরে আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে অবশ্য সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও এরই মধ্যে আবার বুধবার উত্তর ও পশ্চিমের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। ফলে চলতি সপ্তাহে কেমন থাকবে বাংলার চলুন জেনে নিন আজকের এই আবহাওয়ার প্রতিবেদনটি থেকে। তবে তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। চলুন শুরু করি। মৌসুমি অক্ষরেখা আছে উত্তরবঙ্গের কাছে। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প ঢুকছে তার জোরে আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে অবশ্য সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও এরই মধ্যে আবার বুধবার উত্তর পশ্চিম ও পশ্চিমের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। ফলে চলতি সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলা, তাই এই বিষয়ে বলতে গেলে পুরো দমে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। দিল্লির উপর দিয়ে বিস্তার করছে এই অক্ষরেখা। রোহতক, দিল্লি ও বারেলি এবং লখনৌ ও পাটনা এবং বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার করছে, যার জোরে বাংলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি, ভিজবে দক্ষিণের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে সোমবার। দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কোনো জেলায় ভারী বৃষ্টি হবে না, উঠবে না ঝড়ও। তবে মঙ্গলবার নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেজন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে এবং বাকি জেলাগুলিতে কোনো রকম সতর্কতা জারি করা হয়নি। এবং বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর 24 পরগনা জেলার কিছু অংশে। অন্যদিকে মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ 24 পরগনায় বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার কিছু অংশ। অন্যদিকে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে আপাতত এমন কোনো সিস্টেম নেই যে যা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আনবে। তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে যা বৃষ্টি হওয়ার হবে।
ফলে বাড়বে আর্দ্রজনিত অস্থির